গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। তো আজকে তো দশমী, তো জানোই তো তোমরা দশমীর দিন মা চলে যাচ্ছে। সেই একরকম খুশিও আছে, একরকম দুঃখও আছে। তো যাই হোক, সুখ দুঃখ নেই তো জীবন, কী করা যাবে। তো আজকে তো আমাদের জানি না, সবারই হয়তো নিয়ম আছে, আমাদেরও আছে যে আজকের দিনে একটু মাছ ভাত খেতে হয়। তো বৃহস্পতিবার, একেতে বৃহস্পতিবার, আজকে তো আমাদের লক্ষ্মী পুজো আছে। তো সকাল থেকে আর ভিডিও স্টার্ট করতেই পারিনি, এত তাল না, করতে ভিডিও যে করবো সময়টাই পাইনি। তো বললাম না, একটু শুরু করি। তো যতটুকু বাড়ি শেয়ার করার চেষ্টা করবো। তো পুজো টুজো দেওয়া আছে, তারপরে যাত্রা করতে হয় আমাদের মধ্যে, যাত্রা করব, করে টোরে তারপরে রেডি হয়ে তারপরে যাব মণ্ডপে মাকে সিঁদুর ছোঁয়াতে। তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো ওখানে যাই, কী করি না করি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল রান্না হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো মাছের ঝোল আর ভাত করেছি, আজকে আর কিচ্ছু করিনি, শুধু মাছের ঝোল আর ভাতই করেছি, কারণ আমার এখন অনেক কাজ আছে, ঠাকুর ঘরে যাব। তো ওই জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি। তো দেখো বন্ধুরা, রান্নাবাড়ি সব শেষ করে আমি এখন স্নান হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এখন পরে নিচ্ছি আলতা, কারণ হচ্ছে আজকের দিনে তো আলতা পরতেই হয়। তো একটু আলতা পরে নিচ্ছি, মেয়েও পরেছিল, মেয়ে এখন একা একাই আলতা পরতে পারে, ওই জন্য অসুবিধা হয় না। আর দেখো আলতা পরে আমি শাড়ি পরে কিন্তু রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। এই শাড়িটা তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য। তোমার প্রতিবারই তোমাদের দাদাভাই আমাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য একটা করে নতুন ছাপা শাড়ি এনে দেয়, তো এবারও এনে দিয়েছে। তাই আমি বললাম একটু ভালো করে দেখিয়ে দাও বন্ধুদের যে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। তো তোমরা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা যে আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। আর দেখো আমি কিন্তু চলে এসেছি মণ্ডপে। আর এই যে এই বোনটা, এই বোনটার সাথে আমার বোন বলো বান্ধবী বলো, যাই হোক, এই বোনটার সাথে আমার অনেক দিনের পরিচয়। তো আজকে অনেক দিন পর দেখা হলো, মণ্ডপে এসে দেখা হয়ে গেল। তো আমরা দুজনে বসে একটু গল্প করছিলাম, আর বললাম যে একটু হাই করে দাও সবাইকে। তো সবাইকেও একটু হাই করে দিল। তো অনেক দিন পর ওর সাথে দেখা হলো, অনেক গল্প করলাম। তো তখনও ঠাকুর দেখো নামানো হয়নি, ঠাকুর কিন্তু তখনও আসনেই ছিল, তখনও নামানো হয়নি, আমরা বসিয়েছিলাম যে ঠাকুর নামানো, এখানে একটু দেরি করেই নামিয়েছে ঠাকুর আজকে। তো সেই জন্য আমরা সবাই বসেছিলাম, অনেকেই বসেছিলাম ওখানে, অনেকজনই এসেছিলো। তখন অনেক বেলা হয়ে গেছিলো, তো 3টে বাজে। তো আমরা ভেবেছিলাম নামিয়ে দিয়েছে, হয়তো নামানো হয়নি। তো আমরা সবাই ওখানে বসে অপেক্ষা করছিলাম কখন ঠাকুর নামানো হবে। তো দেখো এই যে পাড়ার সবাই চলে এসেছে, দাদারা। তো দাদারা সব মিলে ঠাকুর নামাচ্ছে আর কি। জানোই তো যে ঠাকুর নামাতে হলে অনেকজন লাগে আর কি, অনেকজন মিলে, সবাই, অনেকে ছিল না, অনেকে হয়তো বাইরে গেছিলো বা কেউ কাজে ছিল। তো সবাই একসাথে না হলে তো নামাতে পারবে না। তো ওই জন্য সবাই আসলো, অ্যানাউন্সমেন্ট করলো, সবাই আসলো যে ঠাকুর নামানো হচ্ছে। দেখো, তো ঠাকুর নামানো আমি কোনো বার দেখিনি, এত বছর হলে আমার বিয়ে হয়েছে, ঠাকুর নামানো আমি কোনোবার দেখিনি। তো এবার আমি ঠাকুর নামানো দেখলাম। এটা দেখাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যে মাকে নিচে নামানো হচ্ছে, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তো এটাও আমার আজকে মা হয়তো চেয়েছিল যে আমি দেখি, সেই জন্যই মা হয়তো আমাকে আগে নিয়ে এসেছে। তো এই দেখো মাকে নামানো হয়ে গেল। এবার মা আমার হাইটটা যেমন ছিল, আমি মাকে সিঁদুর ছোঁয়াতে পেরেছি। আমি তো ছোটো মানুষ, গাঁঠু মানুষ, তোমরা তো জানোই, দেখেছই। তো দেখো আমি কিন্তু ভালোই হাত পেয়েছিলাম, ভালোই হাত পেয়ে যে দেখো সিঁদুর ছোঁয়াচ্ছি মাকে। তো দেখো সবাই এখানে কিন্তু একটু সময়ের জন্য ভিড় হয়ে গেছে, দেখেছো তো তোমরা কীরকম ভিড়টা হয়েছে। কেমন নামানো হলো, তার আগের থেকে তো কতজন ছিল, আর নামানোর সাথে সাথে দেখি আরও সবাই চলে আসলো। তো যাই হোক, আমরা এর আগে কতজন ছুঁয়েছিল, তারপরে আমরা মাকে সিঁদুর ছুঁয়ে নিলাম। তো এটা কিন্তু আমাদের এই বউদের কাছে বা বলো, মেয়েদের কাছেই বলো, খুব একটা আনন্দের ব্যাপার, খুব আনন্দের একটা দিন এটা, মাকে সিঁদুর ছোঁয়াতে যাব। এই দিনটার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি। তো এই দিনটা আমি চাই সব মেয়েদের জীবনেই আসুক, প্রতি বছর আসুক। এইভাবেই যেন আমরা এই সিঁদুর ছোঁয়ানো যে দিনটা আমাদের আসে, এইভাবেই যেন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি, আমরা জানি শাঁখা সিঁদুর নিয়ে পৃথিবী থেকে যেতে পারি। আমি তো সবসময় ভগবানের কাছে তাই বলি যে ভগবান, আমি জানি শাঁখা সিঁদুর নিয়েই এই পৃথিবী থেকে যেতে পারি। তো এটা আমার কাছে বিশাল একটা ভাগ্যের ব্যাপার, যে সিঁদুর ছোঁয়ানো, মাকে সিঁদুর ছোঁয়ানো, এটা আমার প্রতিবার খুব আমি আশা করে বসে থাকি, যেমন একটা আনন্দ। কিন্তু না, এই বিকেলটা হলেই না মনটা তখন খুব খারাপ হয়ে যায়। যখন একা বসেছিলাম না, তখন মায়ের মুখটা দেখছিলাম আর ভাবছিলাম যে মা, তুমি আর কটা দিন থাকলেই ভালো হতো,
মানে তুমি এত তাড়াতাড়ি কেন চলে যাও? সত্যি কথা মনটা না খুব খারাপ লাগছিলো, কেন জানি না, মানে খুবই খারাপ লাগছিল। তো মার চোখটাও দেখলাম ছলছল করছিল, বোঝা যায় যে মা যে চলে যাচ্ছে মার চোখটাও ছলছল করছে। তো দেখো আমাদের সিঁদুর ছোঁয়ানো কিন্তু হয়ে গেছে মাকে। তো আমরা সবাই যে সিঁদুর মানে ছোঁয়াতে হয় সবাইকে তো সিঁদুর ছুঁয়ে নিচ্ছি। তো দেখো এটাও কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার, এই যে সবাইকে সিঁদুর ছোঁয়ানো, এটাও কিন্তু একটা বিশাল আনন্দের ব্যাপার। তো এই দিনটার জন্য আমরা সারাটা বছর সত্যি আমরা সবাই অপেক্ষা করেই বসে থেকে, তাই না বলো? তো দেখো আমরা এই যে এই বোনটা আমাকে বলছে, দাঁড়াও তোমার মুখটা এত পরিষ্কার, তোমাকে একটু বেশি করে সিঁদুর ছুঁয়ে দিই। আর এই যে দেখলে না, এই যে এই পাশ থেকে যে আমাকে একজন সিঁদুর ছিল, ও কিন্তু আমাদের পাড়াই বাড়ি, ওর সাথেও আমার অনেক দিনের পরিচয়। তো ওই দেখো আমাকে কীভাবে সিঁদুর মাখিয়ে দিচ্ছে, দেখেছো? মানে তোমাকে এত পরিষ্কার থাকতে দেবো, দেখো কীভাবে সিঁদুর মাখিয়ে দিচ্ছে। আর এই যে দেখো ওর সাথে আমার একটু সিঁদুর খেলা হয়ে যাচ্ছে। ও কিন্তু আমাদের পাড়াই বাড়ি, আমাদের পাড়াতেই থাকে, ওর সাথে আমার অনেক দিনের পরিচয়। তো ওর সাথে আমার অনেক হাসাহাসি গল্প টল্প অনেক কিছু হলো। তা যাক, এই দিনটাতে সবার সাথে দেখা হয়। দেখো এই যে ওকে যে আমি সিঁদুর ছোঁয়াতে, যাকে আমি শোয়াচ্ছি এখন, সেও কিন্তু আমাদের পাড়াই থাকে। তো যাই হোক সবার সাথে সবার দেখা হয়ে গেল, পাড়ার যারা আমরা থাকি, এক জায়গায় থাকি, তাদের সবার সাথে সবার আমাদের দেখা হয়ে গেল, সেই ভালো লাগলো। আর এই যে দেখো যাকে আমি এখন ছোঁয়াচ্ছি, সেও কিন্তু আমাদের পাড়াই বাড়ি, ও আমার ভিডিও দেখে, ওর ছেলেমেয়েগুলো আমার ভিডিও দেখে। তো ওরা আমার ভিডিওগুলো খুব ভালোবাসে। তো দেখো ওর সাথে ওই যে সিঁদুর ছোঁয়াছুঁয়ি করে নিলাম আর কি, মানে সিঁদুর খেলাই আর কি, যে সিঁদুর খেলা করে নিলাম ওর সাথেও। তো সেই মজা হয়েছিল। তো দেখো বিকেলবেলা আবার চলে আসলাম এই যে ঘাটে, দেখো ঘাটে এসেছি বিসর্জন দেখবো বলে। তো এই পাশে আসলাম, এই পাশে তো দেখো কীরকম ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। আমরা যখন আসছিলাম তখন ওই ব্রিজের ফাঁকা দিয়ে আমি একটা ঠাকুর ডুবানো দেখেছি, আমরা দেখতে হয়তো একটা ডুবানো দেখেছি, তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ তখন ভিডিও করতে পারিনি, মানে ফোন বের করতেই ঠাকুরটা ডুবানো হয়ে গেলো, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দেখো এখনও ঠাকুর ডুবানো, মানে এখন আরও দেরি আছে, এখনও ডুবানো হয়নি, মানে সবাই তৈরি হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আর আমরা মানে ঠাকুর ডুবানো দেখতেই পারিনি, কারণ এইখানে যে এখন দেখছো তো কিচ্ছু নেই। আর দেখো একটু সময় এই যে দাঁড়িয়েছিলাম, দেখো কীরকম বৃষ্টি নেমে গেছে, দেখেছো? ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। আমরা তো কোনো রকম দৌড়ে চলে এসেছি, একটা দোকানে এসে দাঁড়িয়েছিলাম ওখানে। আর আমরা দেখো এত ভুলে গেছিলাম, ছাতাও নিয়ে আসতে ভুলে গেছি, মানে ছাতা নিয়ে আসিনি, কী অবস্থা, মানে বেরোতেই পারছিলাম না। এখান থেকে যাবো একটা আমার বাপের বাড়িতে বাবাকে প্রণাম করতে, প্রতি বছরই আমরা এই দশমীর দিন করে বাবাকে প্রণাম করতে যাই। তো ওই বৃষ্টির মধ্যে ভিজেই দেখো চলে এসেছি বাবার বাড়িতে বাবাকে প্রণাম করতে। এই যে দেখো বসে আছি আমরা, তো বসে গল্প করছি। তো চা একটু খাবো, চা খেয়ে তারপরে চলে যাব আমরা। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কেমন পুজো কাটালে, কে কীরকম আনন্দ করলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।